নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না, জোরে হবে না। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা मैं कबर अंधेरी में घबराऊंगा जब तन्हा। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। जोरे हवे ना, जोरे हवे ना। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना। रौशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना। जब वक्त नज़ा आए आका दीदार अता करना। जब वक्त नज़र आए आका दीदार अता करना। अल्लाहुम्मा मैं मुजरिम हूँ ज़माने का, महशर में भला रखना। मंजूर खुदा करना, मकबूल खुदा करना। मंजूर खुदा करना, मकबूल खुदा करना। जब वक्त नज़र आए आका दीदार आता करना। जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा
सल्ले अला दयार नबी गो आमार मयार नबी गो सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना जोरे हबे ना अरे जोरे हबे ना सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना छाड़िनी छाड़बो ना छाड़ते पारी ना छाड़िनी छाड़बो ना छाड़ते पारी ना सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना अल्लाहुम्मा सल्ली अला मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर जोरे हवे ना जोरे हवे ना मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु ताला फी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कुनू मअस्सादिक़ीन वक़ाल अल्लाहु ताला अयज़न फी किताबिही मुख़बिरन इन्नमल मुमिनूना इख़्वातुन फ़अस्लिहू बैना अख़वैकुम वक़ाल अल्लाहु ताला अयज़न फ़ी किताबिही मुख़बिरन लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नती इंदा फसादि उम्मती फलहुन अज्रु मियाता शहीद इला आखिरिल हदीस औ कमा क़ाला अलैहि सलातु वत्तस्लीम वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सबउन तजरी लिल अब्द बादा मौतिही व हुवा फी कब्रिही मन अल्लमा इल्मन औ कसरा नहरन औ हफरा बीरन औ गरसा नखलन औ बना मस्जिदन औ वरसा मसहफन औ तरका वलदन यस्तगफिर लहू बादा मौतिही इला आखिरिल हदीस औ कमा क़ाला अलैहि सलातु व तस्लीम। सम्मानी আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানীয় ব্যক্তিত্ব সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন তরুণ যুবক ভাইরা আছেন বন্ধুরা আছেন মুরব্বিয়ানেরা আছেন স্নেহের বাচ্চারা আছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা বোনেরা আছেন প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা দুই দরবারের মেহমান
একদিকে আহলে বায়াতের খানদানের চিটেফুটা রক্ত আমার শরীরে আছে, আমি অধম গুনাহগার। আর একদিকে সিদ্দিকে আকবরের খানদানের চিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার, অধম, পাপী, নিকৃষ্ট বান্দা। আপনাদের থেকে অনেক ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানের সঙ্গে হায়াতে রাখেন আর ঈমানের সঙ্গে মওতটা দেন, তবেই আমার মর্যাদা থাকবে আল্লাহর দরবারে, না হলে এক পয়সা দাম আল্লাহর দরবারে থাকবে না। বন্ধুরা আমার, আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালাতে। মুসাফিরের দোয়া কবুল হয়। দয়ার নবী বলেছেন, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। তিন শ্রেণীর কথা বলেছেন, তার মধ্যে একটা হলো মুসাফির। সে মুসাফির হালাতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার হাত কবুল করবে, তবে রাসূলের কথা অনুযায়ী মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না, নিশ্চয় কবুল হবে। এই বিশ্বাস নিয়ে আপনাদের জন্য দোয়া চাইবো, নিজের জন্য দোয়া চাইবো, কুল মুমিনিন মুমিনাতের জন্য দোয়া চাইবো, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের আলোচনা, লম্বা চওড়া নয়, দীর্ঘ সময় নয়, সারা রাত্রির মজলিস নয়। ওয়াজ যদি শোনার মতো শোনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, 1 ঘন্টা কাফি হয়। 1 আওয়ার, 1 আওয়ার, অনলি 1 আওয়ার সাফিসিয়েন্ট। 1 ঘন্টায় আপনার জন্য যথেষ্ট। কে বলেছেন? এটা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান পীরনগরী হুজুর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। হবে না? তাদারুসুল ইলম, হাদিসটা শুনে রেখে দেন। রাসূল বলছেন, তাদারুসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, মন দিয়ে শুনলে ভালো, না হলে হুজুর ওয়াজ করে যাচ্ছে চোখ বুজে, আর মজলিসের লোক বুঝতে পারছে, সামনে একবার পেছনে একবার, ফার্স্ট গিয়ার আর ব্যাক গিয়ার, শেষে ডান দিকে থার্ড গিয়ার, বাম দিকে ফোর্থ গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, শেষে হুজুরের দিকে পাকুড়ি। ও ওয়াজ শোনার থেকে না শোনাই ভালো, ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? 1 ঘন্টা শুনবেন ওয়াজ, 1 ঘন্টা শোনার মতো শুনুন। যখন দেখছেন ঘুম পেয়ে যাচ্ছে, আর আমি নিতে পারছি না, বাড়ি চলে যান, গিয়ে ঘুমান। মজলিসে পা দিয়ে লম্বা করে শুয়ে পড়লে বাকি যারা আপনার শুনছে তাদেরও শোনার ব্যাঘাত হয়ে যাবে। এই জন্য সারা রাত শোনার দরকার নাই। আমি তো সব জায়গায় সারা রাত জলসার এখন বিপক্ষে কথা বলি। আগেকার যুগে ওয়াজ কম হতো, জলসা কম হতো, কথা ঠিক না ভুল? সারা রাতের একটা গুরুত্ব ছিল। আগেকার বুজুর্গরা সারা রাত যেটা করেছেন তার কারণ আছে, আর এখন যে সারা রাত করতে নিষেধ করছি তারও কারণ আছে। অবস্থার পরিপ্রেক্ষিতে মাসালা চেঞ্জ হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে মাসালা চেঞ্জ হবে। মদ খাওয়া হারাম, আবার মদ খাওয়া হালাল। আপনি বলবেন কি কথা বলছেন হুজুর, মদ খাওয়া হালাল বাপের কালে শুনিনি? হ্যাঁ, বলে গেলাম হালাল, কিন্তু আমি যদি ভেঙে দিয়ে না যাই, বুঝিয়ে না দিয়ে যাই, সকালবেলা ময়দানে গন্ডগোল হবে। 5 রাউন্ড লোক 5 রাউন্ড কথা বলবে, বলবে কি বলবে না? ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, যা খুশি বলে দিয়ে চলে যাবে, মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, বলবে না? বলবে না? তাহলে আমাকে ভেঙে বলে দিয়ে গেলে ক্লিয়ার হবে। মদ খাওয়া হারাম, সব সময় হারাম। মদ খাওয়া হালাল। কখন হালাল? যখন মদটা ওইটুকু মদ না খেলে আপনার প্রাণ বাঁচবে না, মানে মারা যাবে, শেষ পজিশন। মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু পরিমাণ মদ খেলে, আপনার কাছে মদ ছাড়ার কোনো অপশন নাই। মনে করুন আপনাকে ঘরের মধ্যে বন্দি করে মদ দিয়ে চলে গেছে, মুসলমানদের মদ খাওয়া হারাম, এই দিয়ে গেলাম এক গ্লাস মদ, এই 1 বোতল মদ দিয়ে গেলাম, খেলে এটা খেয়ে বাঁচবি, না হলে মরবি। 1 সপ্তাহ না খেয়ে আছেন, রোজা রাখছেন, 1 সপ্তাহ রোজা রাখছেন, তবুও মানুষ মরে যাবে না? মরবে? মরবে না। কিন্তু এবার মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, একটু খেতেই হবে, 1 ঘট খান। 1 ঘট খেয়ে জানে মনে হচ্ছে হ্যাঁ এখন বাঁচবো, ফের আর খাওয়া চলবে না, বাকিটা হারাম, বাকিটা হারাম। ওই 1 ঘট খেলেন, যতটুকুতে প্রাণটা বাঁচলো অতটুকু আপনার জন্য মদ খাওয়া হালাল। ইসলাম আপনাকে কঠোর করে দেয়নি, ইসলাম হচ্ছে নরম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন কোরআনে যে আমি তোমাদের জন্য সরলতা পছন্দ করি, কঠোরতা পছন্দ করি না। জোরে হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, এই জন্য আমি সব জায়গায় বলি, কঠোর মনের মানুষ হবেন না, বাচ্চাদের ধমকাবেন না,
বাচ্চাদের বোঝান, রাস্তাঘাটে এটার সঙ্গে ঝগড়া করবেন না, হুই কথাতেই রেগে যাবেন না। তবে অনেক বয়স্ক মানুষ রেগে যায়, আর মানে বয়স্ক মানুষটাকে আপনি খারাপ বলতে পারবেন না, এটা বয়সের দোষ, এটা তার দোষ নয়। বয়স হয়ে গেলে মানুষ একটু খিটখিটে এমনি হয়। আপনি রেগে গেল মানে আপনি তাকে ভাববেন না যে লোকটা বড্ড খারাপ লোক, না, এটা বয়সের দোষ। কিন্তু আপনি ইয়ং মানুষ, আপনি রাখবেন কেন? রাখা কন্ট্রোল করুন। হ্যাঁ, এই কঠোর হবেন কেন? হাদিসের মধ্যে এসেছে জাহান্নামার মধ্যে একটা জাহান্নামা হবে কঠোর, সেখানে কঠোর মানুষদের সেইখানে রাখা হবে। আর জান্নাতের মধ্যে একটা জান্নাত হবে সহজ সরল নরম, সেখানে নরম মনের মানুষদের রাখা হবে। যারা কঠোর তাদেরকে কঠোর ভাবে হিসাব নেওয়া হবে, যারা নরম নরম ভাবে হিসাব নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নরম হয়ে যান, আপনি কঠোর হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন, কি করতে পাঠালেন? পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, কে আল্লাহকে ইবাদত করে, আল্লাহর হুকুমগুলো পালন করে, কে রাসূলের সুন্নতগুলো মেনে চলে, আর কে মেনে চলবে না। হে তরুণ যুবকেরা, অল্প দিনের জিন্দেগিতে 60 বছর, 50 বছর, 70 বছর হায়াতটা আপনাকে আমাকে দিলেন। এই দুনিয়াটা আমাদের জন্য সব নয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং ভালো। কিয়ামতের দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান। এই দুনিয়ার হিসাবে 50,000 বছর গেলে একটা দিন সেদিনকার দিন। মানে সেই একটা দিন, কিয়ামতের দিনের একটা দিন হিসাবে যদি হিসাব করেন, আপনি বেঁচেছেন 60 বছর, অর্থাৎ সেই দিনের তুলনায় আপনি হয়তো 1 মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন। কিন্তু এই কয়েক মিনিটের জন্য, কিয়ামতের দিনের তুলনায় কয়েক মিনিটের জন্য পৃথিবীতে এসে আমি শুধু আমার আমার করছি। কথা ঠিক না ভুল? সব আমার। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কথা ঠিক না ভুল বলে? কম্বল বড় না রাজ্য বড়? বলে রাজ্য বড় না কম্বল বড়? কম্বল বড় নাকি না রাজ্য? রাজ্য বড়। একটা রাজ্যে 2টো রাজা। এখন তো রাজার যুগ না, এখন নেতার যুগ। একটা পাড়ায় 2টো নেতা হলে বলে ওই ক্ষমতাটা কি করে আমার নিলে ভালো হয়। আর 10 জন আল্লাহওয়ালা মানুষ। ফকির মানে ভিক্ষা চাওয়া ফকির নয়। ভিক্ষা চাওয়া ফকিরকে যত ভিখারি দান দেবেন, এরকম মাঝে মাঝে আমরা খবরে পড়ি, ভিখারি সারা জীবন ছেঁড়া কাপড় পরে চলে গেল, মারা যাওয়ার পর আলমারি থেকে 70 খানা নতুন কাপড় বেরোচ্ছে। ও ভিখারি আলাদা, আর এ হচ্ছে আল্লাহর ভিখারি, আল্লাহর কাছে ভিক্ষা চায়। এরকম 10 জন ভিখারি ফকিরকে যদি একটা কম্বলে ঢুকিয়ে দেওয়া হয়, ফজরের যখন আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষের ঘুম ভেঙে যাবে, বাকিদের তুলে ভাই উঠে পড়ো, উঠে পড়ো, ফজরের আজান হয়ে গেছে, উঠে পড়ো। উঠি বলবে ভাই গায়ে পা ফা লেগে যেতে পারে হয়তো ঘুমের ঘোরে, কিছু মনে করো না, মাফ করে দিও ভাই। একে অপরকে মাফ চাইবে। মনে রাখবেন, এই রকম আল্লাহ ওয়ালা হলে দুনিয়া, দিন দুনিয়া, জাহান, বিশ্ব জাহান, দুনিয়া শান্তি পাবে। আর ওই এক কম্বলে 2 ফকির, এক রাজ্যে 2 রাজা, ওই রকম রাজা হওয়ার থেকে এরকম ফকির হওয়া 1000 গুণে ভালো। কথা ঠিক না ভুল বলে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, আমি তোদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি।
তোদের কাছে আমি সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি, আমার প্রতিনিধি দিয়েছি, আমার দারোয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, আছে না নাই? আমার দারোয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। তাদের নাম কি বাবা? তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেটা করো কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন সেটা জানে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, শিখেদের দশম গুরু নাম হলো গুরু নানকজি। গুরু নানকজি মারা যাওয়ার আগে 5টা কথা বলে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার শিষ্যরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, যতদিন পর্যন্ত এই দেশ আমাদের করতলগত না হয়, যতদিন পর্যন্ত এই দেশ আমাদের হস্তগত না হয়, কতগুলো নির্দেশ আমি তোমাদের গুরু বাবা আমার কথা মেনে চলবে। 1 নাম্বার হলো হাতের বালা খুলবে না, 2 নাম্বার হলো মাথার পাগড়ি ফেলবে না, 3 নাম্বার হলো মুখের দাড়ি কাটবে না, আর 4 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, যখন খেতে বসবে খাবারের প্লেটের নিচে একটা ধুত্র ঘাস দেবে, আর যখন ঘুমাতে যাবে বালিশের নিচে একটা দেবে। এই 5টা নির্দেশ তোমাদের গুরুর কথা মেনে চলবে। হে তরুণ যুবকেরা, আজকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিং জীবনে যতবার আপনি তাকে দেখেছেন, পাগড়ি ছাড়া কখনো দেখেননি, মুখের দাড়ি ছাড়া কখনো দেখেননি, হাতের বালা তার পড়ে আছে, এছাড়া তিনি তো কখনো বাইরে বের হন না। মনে রাখবেন বাবা, ভারতের প্রাক্তন স্পিনার নাম হলো হরভজন সিং। হরভজন সিংকে জীবনে যতদিন আপনি কখনো দেখেছেন, মাথায় তার পাগড়ি আছে, মুখে তার দাড়ি আছে, হাতে তার বালা আছে। বাবা হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, লরির ড্রাইভার থেকে বাসের কন্ডাক্টর, ট্রেনের ড্রাইভার থেকে প্লেনের পাইলট, ভাই আমার র‍্যাব থেকে শুরু করে মিলিটারি, যেখানেই আছে গুরুর নির্দেশ তারা পালন করে। হে তরুণ যুবকেরা, তাদের ধর্মের বিরুদ্ধে কথা বললে তারা এক কাছে জড়ো হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রোটেস্ট করে, অন্যায়ের প্রতিবাদ করে। কলকাতায় আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে তারা অবরোধ করে রেখেছিল, তাদের গুরুর বিরুদ্ধে কথা বলেছিল, তাদের ধর্মের বিরুদ্ধে একজন নেতা কথা বলেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমাদের গুরু হলেন বিশ্বগুরু, আমাদের গুরু হলেন বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, তিনি আপনারা আমার জন্য কত কষ্ট করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারাটা জীবন উম্মতি উম্মতি করলেন, ইন্তেকালের সময়তে উম্মতি উম্মতি করলেন। কাল কিয়ামতের দিনে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবেন, আমার আপনার নবী উম্মতি উম্মতি করবেন। সেই আখিরি জামানার পয়গম্বর নিজের দান দান মুবারক শহীদ করলেন উম্মতের জন্য, নিজের সারা শরীরে রক্ত ঝরালেন উম্মতের জন্য, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন উম্মতের জন্য। অথচ সেই উম্মতে মুহাম্মাদি আজকে বেনামাজি, উম্মতে মুহাম্মাদি বেনামাজি, বেরোজাদার, দাড়িহীন, দাড়ি নাই, সুন্নত নাই, নবীর আখলাক নাই, চরিত্র নাই। উম্মতে মুহাম্মাদি চোর, উম্মতে মুহাম্মাদি ডাকাত, খুনি, জেনাখোর, ব্যভিচারখোর, পাত্তাখোর, গাঁজাখোর, সুদখোর, লটারিখোর আছে না? না। আপনাদের এদিককারের মানুষ ভালো, ফুরফুরা শরীফ আমার নানা জানদের, মামা জানদের সব ভালোবাসার মানুষ, পীর ওলি আল্লাহদের ভালোবাসার মানুষ, বসিরাট হুজুরের ভালোবাসার মানুষ, ওলিয়া উলিয়াদের ভালোবাসার মানুষ, পীরনগরী হুজুরের ভালোবাসার মানুষ, আল্লাহর ওলিদের ভালোবাসার মানুষ। বাপেরা আমার, কাল কিয়ামতের দিনে দাদা হুজুর তখনই আপনাকে আমাকে চিনবে যখন দাদা হুজুরের কথা মেনে চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আপনার শাফাআত করবে যখন আমরা রাসূলের কথা মেনে চলব।
মুখে ভালোবাসাটা শুধু ভালোবাসা নয়, অন্তর থেকে ভালোবাসাটা ভালোবাসা, কার্যে পরিণত করে দেখানোটা ভালোবাসা। এই জন্যই বলা হয়েছে ঈমান কাকে বলে। শুধু মুখে বিশ্বাসের নামে ঈমান নয়। আমি আল্লাহ মানি, নবী মানি, কেতাব আসমানি কেতাব মানি, সমস্ত পয়গম্বরদের মানি, মৃত্যুর পর জীবিত হওয়া মানি, কায়ামতের দিন মানি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় মানি। শুধু মুখে স্বীকার করে নিলাম, অন্তরেও মানি না, কার্যেও প্রমাণ করে দেখাই না, এর নাম ঈমান নয়। ঈমান হলো তাসদীকুম বিল কলব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। মুখে হাত দিয়ে বলুন তো কতটা ঈমানদার হয়েছি? যদি হতাম তাহলে আজকে সমাজের এই অবস্থা হতো, পাড়ায় পাড়ায় এই অবস্থা হতো, গ্রামে গ্রামে এই অবস্থা হতো। মুখে হাত দিয়ে চিন্তা করুন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করুন না, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ মহামানব কে, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগলে আপনি গিয়ে লিখুন। এখন তো গুগল নির্ভর মানুষ, মানুষ এখন আর ডিকশনারি খোলার প্রয়োজন হয় না, লোগাত খোলার আর প্রয়োজন হয় না, লোগাতে কাদিম লোগাতে জাদিদ এসব খোলার আর প্রয়োজন হয় না। এখন আমরা গুগলে সার্চ দিলেই সব পাই। কি আরবি, কি বাংলা, কি ইতিহাস, কি ভূগোল, কি হিস্ট্রি, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি ইকোনমিক্স, কি ম্যাথমেটিক্স, কি চাই সব গুগলে পায়। সেই গুগলে আপনি লিখে দিন একটু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা তারা নবী চিনল, আমরা চিনলাম না, আমরা চিনলাম না। মিস্টার গ্যারি মিলার তিনি একজন ধর্মযাজক, একজন পণ্ডিত, একজন গবেষক। তিনি ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের বারবারন্তকে বন্ধ করার জন্য, ইসলামের গ্রোথকে ডেভেলপমেন্টকে ব্রেক করার জন্য তিনি কোরআন অধ্যয়ন শুরু করলেন। যে কোরআন থেকে ভুল খুঁজে বের করব। কোরআনের ভুল খুঁজতে গিয়ে দেখেন হাই রে হাই, আমি তো একজন খ্রিস্টান, আমি ঈসা, মুসলমানরা বলে ঈসা, আমরা বলি যিশু, খ্রিস্টানরা বলে যিশু, মুসলমানরা বলে ঈসা। মুসলমানরা বলে মোজেস, খ্রিস্টানরা বলে মুসা। ভাই আমার, অমুসলিমরা বলে মুসা। ভাইরা আমার, আমরা মুসলমানরা বলি দাউদ, তারা বলে ডেভিড। বুঝতে পারছি? আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি ভাই আমার হাওয়া, তারা বলে ঈভ। এই রকম নাম, আসলে সব এক। ইব্রাহিম নবীর আগে পর্যন্ত পৃথিবীর বুকে আর অন্য কোনো ধর্ম ছিল না। এই যে দেখছেন না ইহুদি, নাসারা এসব আছে, এসব ছিল না। ইব্রাহিম নবীর পর থেকে ইব্রাহিম নবীর সন্তান একদিকে হলো ইসমাইল নবী, আর একদিকে ইসহাক নবী। ইসহাক নবীর সন্তান হযরতে আইয়ুব নবী, হযরতে ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর ভাই আমার আরেকটা নাম হলো ইসরাইল। এই ইসরাইল নাম অনুযায়ী আজকের ইসরাইল তৈরি হয়েছে। বুঝতে পারছেন? আরে ইহুদি বলি এই ইসরা ভাই আমার ইয়াকুব নবীর মোট
দুটো পক্ষের 12টা সন্তান, একটা পক্ষের 2 ভাই হযরত ইউসুফ নবী বুনিয়ামিন, আর একটা পক্ষের 10 ভাই, তার মধ্যে একটা ভাইয়ের বড় ভাইটার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের বলে ইহুদি। বুঝতে পারলে? আজকে ফিলিস্তিনে যে লড়াই, বড্ড গর্ব হচ্ছে। এই যে আজকে ফিলিস্তিনে লড়াই হচ্ছে, আপনারা দেখেছেন কিছু কম বেশি প্রায় 34,000 নিরীহ নির্যাতিত নিষ্পেষিত মানুষকে তারা শহীদ করে দিয়েছে। জালেম ইসরাইল শহীদ করে দিয়েছে। কিছু কম বেশি 70 থেকে 80,000 মানুষ আহত অবস্থায় পড়ে আছে বিনা ট্রিটমেন্টে। হসপিটালগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, বোমা ফেলে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহারা, তারা আজকে ভাই আমার শরণার্থী শিবিরে আছে, তারপরেও তারা নিরাপদ নয়। এই কঠিন পরিস্থিতি চলছে। আপনারা দেখেছেন ঈদের দিনে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি, ফিলিস্তিনের গ্র্যান্ড ইমাম, প্রধান ইমাম, যেমন আমাদের দিল্লি জামে মসজিদের ইমামকে প্রধান ইমাম ধরা হয়, ভাই আমার ফিলিস্তিনের গ্র্যান্ড ইমাম তিনি ঈদের নামাজে ভাই আমার ধ্বংসস্তূপের উপরে ঈদের নামাজ পড়েছেন এবং মানুষজনদের নিয়ে ঈদের নামাজ পড়িয়েছেন আল্লাহকে ভরসা রেখে। হতে পারে ঈদের নামাজ পড়ছি, বোমা পড়লো, আমরা শহীদ হয়ে যেতে পারি। এই অবস্থায় 3টে কথা বলেছেন। বক্তৃতায় অনেক কথা বলা হয়, কিন্তু তিনি 3টে কথা বলেছেন। 3টে কথা হৃদয় বিদারক কথা, সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। মানুষ তার 3টে কথা শুনে কেঁদেছে। কি কথা বলেছেন জানেন? তিনি বলেছেন, আজকের দিনে আমি কি আর ভাষণ দেব, কি আর খুতবা দেব। খুতবা মানে হলো বক্তব্য। আমি কি আর বক্তব্য দেব যেখানে 30,000-এরও বেশি মানুষ শহীদ হয়ে গেল, 70,000-এরও বেশি মানুষ আহত হলো, লক্ষ লক্ষ মানুষ যেখানে বাস্তুহারা হলো। এরপরেও বিশ্ব বিবেক যেখানে জাগ্রত হয়নি, বিশ্বের মানুষ যেখানে জাগ্রত হয়নি, বিশ্বের মুসলমানরা যেখানে জাগ্রত হয়নি, আমি অল্প কিছু সময় বক্তব্য দিয়ে কি তাদের আর জাগাতে পারবো? আমি পারবো না। আসুন আমরা আর বক্তব্য দেওয়ার দরকার নাই, লাইন সোজা করুন, কাতার সোজা করুন, নামাজ শুরু হবে। এইটুকু বক্তব্য দিয়েছে, হৃদয় বিদারক বক্তব্য। ঈদের দিনে আপনারা দেখেছেন ফিলিস্তিনের সর্বোচ্চ নেতা, স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা কামী নেতা, গাজার যারা ক্ষমতাশীল নেতৃত্ব যারা ছিলেন, তাদের সর্বোচ্চ নেতা হলো ইসমাইল হানিয়া। এই ইসমাইল হানিয়া তিনি এখন নির্বাসনে আছেন, তিনি এখন হিজরতের মধ্যে অন্য দেশে আছেন। ভাই আমার সেখান থেকে যুদ্ধ পরিচালনা করছেন। তার সন্তানেরা সেই দেশে ছিলেন, ফিলিস্তিনে ছিলেন, তারাও শরণার্থী। এক শরণার্থী শিবির থেকে অন্য শরণার্থী শিবিরে নিজের আত্মীয়দের কাছে গিয়েছিলেন গাড়ি চড়ে। ভাই আমার নিজের সন্তান সন্ততি, বাচ্চা কাচ্চা, নাতি পোতা, ছোট ছোট বাচ্চা, 3 জন সন্তান। ইসমাইল হানিয়ার 3 জন সন্তান, তার সন্তানদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অন্য শরণার্থী শিবিরে ঈদের দিনে দেখা করতে গিয়েছিলেন। এই খবরটা জালেম ইসরায়েলের কানে পৌঁছে গেল। মোসাদের গোয়েন্দা দপ্তর ইনফরমেশন দিয়ে দিল। এমন সময় সে গাড়িটাকে লক্ষ্য করে বোমা ফেলা হলো। ইসমাইল হানিয়া ভাই আমার গাজার সর্বোচ্চ নেতার কলিজার টুকরা 3 জন সন্তান সহ নাতি নাতনি করে প্রায় 8 থেকে 10 জন সবাই স্পটে শহীদ হয়ে গেলেন। দেখেছেন আপনারা, খবর ভাইরাল। ইসমাইল হানিয়ার কাছে যখন খবর গেল, ইসমাইল হানিয়া খবরটা দেখে তিনি চোখ দিয়ে পানি তার ঝরাননি, তিনি কাঁদেননি। তিনি তখন বলেছিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার সন্তানেরা চলে গেল, তারা শহীদ হয়ে গেছে, তারা মরে যায়নি। এই রকম এই গাজার বুকে, ফিলিস্তিনের বুকে লাখো লাখো সন্তান তারা শহীদ হয়ে গেছে ইতিপূর্বে, আজও শহীদ হচ্ছে। এতে আমরা বিচলিত নয়। আমার কলিজার টুকরা সন্তানরা চলে গেছে, আমরা বিচলিত নয়। আমাদের লড়াই ঈমানের লড়াই, আমাদের লড়াই স্বাধীনতার লড়াই, আমাদের লড়াই বাইতুল মুকাদ্দাস উদ্ধারের লড়াই। এই লড়াই থেকে আমরা কখনো পিছিয়ে আসবো না। তাদের ঈমানের তেজ দেখেছেন, ঈমানের শক্তি দেখেছেন। ফিলিস্তিনের জমিনে একটা স্টিল ছবি, একটা ক্যামেরা বন্দী স্টিল ছবি সারা বিশ্বে ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন ধ্বংসস্তূপের ভিতর থেকে একজন মানুষের হাতটা বেরিয়ে আছে, সেই হাতের ভিতরে হাতটা মুঠো করে আছে, আর হাতের ভিতর থেকে একটা চারা গাছ বেরিয়ে আছে।
দেখেছেন কেউ কেউ? সোশ্যাল মিডিয়া যারা চালান একটু দেখেছেন, জানি না দেখেছেন কিনা। এই ভিডিওটা, এই ছবিটা, স্টিল ছবিটা ভাইরাল হয়েছে। তার কারণ কি জানেন? কারণটা হলো, হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা কি বলছে শুনুন ভাইরা আমার। যখন তিনি মারা গিয়েছিলেন, ওই মানুষটার হাতটা যার বেরিয়ে আছে, তিনি যখন মারা গিয়েছিলেন সেই অবস্থায় আজ থেকে কিছু কম বেশি বিশেষজ্ঞরা বলছেন 3 মাস আগে তিনি মারা গিয়েছিলেন। 3 মাস আগে যখন তিনি বাড়ির মধ্যে ছিলেন, একটা খেজুর খাবেন বলে হাতে নিয়েছিলেন। এই অবস্থায় ইসরাইল জালেম, ইসরাইল বোমা ফেলেছিল। সেই বোমাতে ঘর বাড়িটা ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংসস্তূপের তলায় তিনি চাপা পড়ে মারা গিয়েছিলেন। হাতের খেজুরটা তিনি ছাড়েননি, হাতের খেজুরটা নিয়ে তিনি মারা গিয়েছিলেন। ভাগ্যক্রমে হাতটা মাটি থেকে, ধ্বংসস্তূপের থেকে বাইরে বেরিয়েছিল। ওই হাতটা বেরিয়ে তিনি মাটির চাপার তলায়, মাটির তলায়, ভাই আমার ধ্বংসস্তূপের তলায় 3 মাস ধরে পড়ে আছেন। হাতে ছিল খেজুর। খেজুরটা 3 মাস ধরে থাকার কারণে আল্লাহর কুদরতি ক্ষমতায় চারা গাছে পরিণত হয়েছে। এই চারা গাছে পরিণত হতে বিশেষজ্ঞরা বলছেন কিছু কম বেশি 3 মাস সময় লাগে, অথচ তার হাতটা ওই অবস্থায় ধরে আছেন। 3 মাস ধরে শরীরটা এইভাবে বেরিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন ওই মানুষটা শহীদ। শহীদদের লাশ পচে না, গলে না, ঝরে না। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। 3 মাস ধরে ধ্বংসস্তূপের তলায় পড়ে আছে, অথচ তার হাতটা বেরিয়ে আছে। হাতটা অক্ষত অবস্থায়, একেবারে মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে। তার হাতের ভিতর থেকে খেজুর গাছের চারা 3 মাসের বয়স হয়ে গেছে। জোরে হবে না? বুঝতে পারলেন কথা কি বললাম? প্রমাণ আল্লাহর কোরআন মিলে যাচ্ছে, আল্লাহর কোরআন মিলে যাচ্ছে। বন্ধুরা, আমরা সেই ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা কিছুই তো করতে পারি না। সারা বিশ্ব নির্বাক, সারা বিশ্ব নির্বাক, অথচ তারা লড়াই করছেন কিসের জন্য? তারা লড়াই করছেন বাইতুল মুকাদ্দাসের জন্য, তারা লড়াই করছেন নিজের মাতৃভূমির জন্য। বন্ধুরা আমার, আমি তাদের নিয়ে 2 লাইন কবিতা লিখেছি। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবিতা একটু লিখে ফেলি। ফিলিস্তিনি ভাইদের বক্তব্যটা আমি নিজের কণ্ঠে, নিজের লেখনীতে তুলে ধরার চেষ্টা করি। আমি এখানে লিখেছি, मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते ते बोए बन्ना। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते ते बोए बन्ना। मस्जिदे अक्सा तो सुदू तो आमर नाम, किबला तो मुसलमानेर तबे একলা কেন আমরা। জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে। উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না? জোরে হবে না? আমার লড়াই আমাকে লড়তে হবে। মনে করলে হবে না আমার লড়াই মনে হয় রাশিয়ার পুতিন এসে লড়াই করবে, চীনের প্রেসিডেন্ট এসে লড়াই করবে। অত সহজ নয়। দেখছেন না, সব তাকিয়ে তাকিয়ে দেখছি। কেউ ইসরায়েলকে বাধা দিচ্ছে না, একটা বোমা ইসরায়েলের ওপরে ফেলছে না। ইসরায়েল নির্বিচারে নিরীহ অসহায় মানুষগুলোকে সব শহীদ করে দিচ্ছে। অথচ এর ইতিহাস আমি আমার এখানে তুলে ধরেছি। 1948 সালটার আগেতে ইসরায়েল নামী কোন দেশ ছিল না মানচিত্রে।
ওটাকে একজন কিছু দিয়ে ধরে বাইরে ফেলে দিন, তাহলে সবাই দিকেই তো যাবে। ও ছোট পোকা একটা ধরে বাইরে ফেলে দিন। আমার দিকে শোনো, 1948 সালটার আগেতে ইসরাইল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। মসজিদে আকসা को कब्जा भी वही ने क्या, मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या। मैं ही तो फिलिस्तीन हूँ तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बनना। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा। আমার লড়াই আমাকে লড়তে হবে। তবে হ্যাঁ, তাদের ইমানের তেজ, ইমানের শক্তি এত বেশি, এত বেশি, আজকে প্রায় 6 মাস লড়াই করার পরেও হামাসকে ধ্বংস করতে পারেনি। তারা ভেবেছিল কয়েকদিনে ধ্বংস করে দেব, পারেনি। তারা নিরীহ মানুষদেরকে শহীদ করেছে। এখন তারা বুঝতে পারছে যে ফিলিস্তিনি মুসলমানদের ইমানের শক্তি অনেক। যতদিন পর্যন্ত একজন মানুষও জিন্দা থাকবে ততদিন পর্যন্ত ইসরায়েলের কাছে এরা স্যালেন্ডার কখনো করবে না। জোরে হবে না। গত 2-1 দিন আগের কথা বলছি, নিউজ বলছে, ইন্টারন্যাশনাল নিউজ বলছে ইসরায়েল ওপরে হম্বি তম্বি করলেও ভিতর থেকে হেরে গেছে। সে গাজা থেকে এখন অল্প কিছু সৈন্য রেখে বাকি সব ফিরিয়ে নিয়েছে। বলছে এদের হারানো যাবে না, অথচ বন্ধও যুদ্ধ করতে পারছে না, নিরীহ মানুষদের শহীদ করছে। আর পক্ষান্তরে স্বাধীনতাকামী সংগঠন তারা এদের সৈন্যদেরকে পটপট করে মারছে। এদের একটা মরলে তো কলিজা শুকিয়ে যাচ্ছে। আর মুসলমানদের ইমানের তেজ এত, মরলি তো বলছে শহীদ হয়ে যাচ্ছি, অসুবিধা নাই। জোরে হবে না। মুসলমান কত মরে যায় কোনো চিন্তা করে না, এদের একটা মল্লি কলিজা শুকিয়ে যাচ্ছে। সব ফুলের মালা ফালা দিয়ে ভাই আমার ওইখানে শোক পালন করে, আর যুদ্ধ নয় শান্তি চাই করে ভাই আমার ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধেই সব প্রতিবাদী আন্দোলন শুরু হয়ে গেছে। দেখেন তো আপনারা বন্ধুরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি সাচ্চা মুসলমান হলে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, মুসলমান অপরাধীদের বিরুদ্ধে লড়াই করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আমার বক্তব্যের, আমার কবিতার মাধ্যমে আমি বলে দিয়েছি কেন ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের লড়াই, সেটা বলে দিয়েছি। আপনারা যারা কবিতা শুনেছেন বুঝতে পেরেছেন, ডিটেলস বলতে পারবো না। আমার বলার উদ্দেশ্য ছিল তাদের ঈমানটা দেখুন। তারা 3 মাস আগে মারা যাওয়ার পরেও হাতটা বেরিয়ে আছে, জিন্দা জীবিত আছে। কেমন জীবিত কেমন জিন্দা আমরা জানি না, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে ডেড বডি 6 ঘন্টা পর থেকে পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরেই, 24 ঘন্টা পরেই কবরে দেওয়ার 24 ঘন্টা পরেই পেটটা ফুলে যায়, ফুলতে শুরু করে। 3 দিন পরে ভাই আমার নখগুলো সব ফুলে পড়ে যায়। 6 দিন পরে চুলগুলো সব ঝরে চলে যায়। 9 দিন পরে বন্ধুরা আমার শরীরের ভাই আমার আস্তে আস্তে ফুলতে শুরু করে, যত লোম চুল আছে সব খসে খসে চলে যায়। 17 দিনের মাথায় পেটটা দুম করে বাস্ট হয়ে যায়, সারা শরীরটা কবরে পোকা আর পোকার স্তূপ তৈরি হয়ে যায়। মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে সারা শরীরের গোস্তগুলো পোকামাকড়ে খেয়ে ফিনিশ করে দেয়, শুধু কঙ্কালটা পড়ে থাকে। আর মাত্র
ভাই আমার 1 বছর 365 দিনের মধ্যে কঙ্কালের হাড় হাড্ডি পর্যন্ত থাকে না, থাকলে হলো থাকে যেটা সেটা হলো না ভাই আমার শরীরের জ্বর, মূল যেটা হলো নাভি, পারলে ওই নাভিটা শুধু পড়ে থাকে। কাল কিয়ামতের দিনে ওই নাভি থেকে আবার শরীর তৈরি করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হাতে সময় কম, বেশি আলোচনা নয়, লম্বা চওড়া আলোচনা নয়। আখেরি জামানা বাবা, ঈমান বাঁচানো বড্ড দায়, সেই ঈমানকে মজবুত করার সময় চলে এসেছে বাবা। হে তরুণ যুবকেরা, খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের জামানা বাবা, একজন সাহাবীর কেমন ঈমানের শক্তি একটুখানি বলে দি বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হিমসের জমিনে শাসনকর্তা পাঠালেন বাবা, গভর্নর পাঠালেন হযরতে ওমর ফারুক, গভর্নর পাঠালেন, তার নাম হলো হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে সাইদ একজন বিখ্যাত যোদ্ধা, একজন বিখ্যাত শক্তিশালী মানুষ, মানসিকভাবে একজন ভাই আমার ম্যাচিওর্ড মানুষ, মানসিকভাবে অনেক মজবুত মানুষ, শারীরিক মানসিক এবং হিকমত বুদ্ধি জ্ঞান ভাই আমার মেধা সব দিক থেকে তিনি একজন উপযুক্ত গভর্নর হওয়ার উপযুক্ত। হযরতে ওমর ফারুক হিমসের জমিনে পাঠালেন কাকে? হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের জামানায় ইসলামের বিস্তৃতি ঘটেছিল সবচেয়ে বেশি। মনে রাখবেন, ইসলামের জমিন, ইসলামের বিস্তৃতি যুদ্ধের জায়গায়, লড়াইয়ের দ্বারা নয়, তলোয়ারের দ্বারাই হয়নি, বরং প্রেমের দ্বারা নয়, ভালোবাসার দ্বারা নয়, আদর্শের দ্বারা নয় ঘটেছিল। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে 2 বার এসেছে, 2 বার। বুঝতে পারছেন? তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই ওয়াজ আমি করেছি আর নতুন করে করব। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত লড়াই কেন? এখানে 3টে রিলিজিয়ান, 3টে ধর্মের কেন্দ্রবিন্দু এটা। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস ভাই আমার মুসলমানদের প্রথম কিবলা, আর আমাদের নবী এই বাইতুল মুকাদ্দাস থেকেই মেরাজে গিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্বের নবী দাউদ নবীর ভাই আমার সুলাইমান নবীর স্মৃতি বহন করে। সুলাইমান নবীর হাতে বাইতুল মুকাদ্দাস নতুন করে রিপেয়ার হয়েছিল, তৈরি হয়েছিল। ইহুদিরা বলে সুলাইমান নবীকে আমরা সুলেমান বলি, তোমরা যাকে সুলাইমান বলো ওটা আমাদের পয়গম্বর। ভাই আমার খ্রিস্টানেরা বলে ওটা আমাদের পয়গম্বর। এখানে তো ঈসা নবীর জন্ম, মা মেরির ঘর ছিল, যাকে তোমরা মারিয়াম বলো আমরা তাকে মেরি বলি, যাকে তোমরা ঈসা বলো আমরা তাকে যিশু বলি। এখানে তার, এখানে সবকিছু। এই লড়াইটা এইখান থেকে। আমি প্রথমেই বললাম ইব্রাহিম নবীর আগে কোনো লড়াই ছিল না, কোনো লড়াই ছিল না। একটাই সম্প্রদায় ছিল যারা আল্লাহ মানে, নবী মানে। ভাগটা এখান থেকে হয়েছে ইব্রাহিম নবীর পর থেকে, তারা বলে আব্রাহাম। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নাই, ছোট্ট করে, বেশি হাতে সময় নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় করেছিলেন হযরতে ওমর ফারুক। তিনি আখলাক দেখিয়েছিলেন, তার চরিত্র, নবিয়ানা চরিত্র দেখে বাইতুল মুকাদ্দাসের সরদারেরা, বাইতুল মুকাদ্দাসের নেতারা, তৎকালীন যুগের ইহুদি নাসারাদের পণ্ডিতেরা হযরতে ওমর ফারুকের হাতে হাত দিয়ে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে যখন হযরতে ওমর ফারুক পৌঁছেছিলেন বাবা, তিনি একটা উট নিয়ে গিয়েছিলেন। ভাই আমার খ্রিস্টানেরা, পাদ্রীরা, ভাই আমার বাইতুল মুকাদ্দাসের দায়িত্বপ্রাপ্ত মানুষেরা, তারা বলেছিল মুসলমানদের নেতাকে এখানে আসতে হবে, তার সঙ্গে আমরা কথা বলবো। হযরতে ওমর ফারুক গিয়েছিলেন একজন ভাই আমার নিজের ভাই আমার গোলামকে নিয়ে, একজন নিজের ভাই আমার অধীনস্থ একজন খাদেমকে নিয়ে। এই খাদেমকে নিয়ে যখন গিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাসূলের আদর্শ দেখিয়েছিলেন। কিছু রাস্তা নিজে উটের পিঠে চাপলেন, কিছু রাস্তা খাদেম উট নিয়ে চললেন, আবার কিছু রাস্তা
সুরাটা যাওয়ার পরে খাদেমকে বললেন, বাবা খাদেম উঠে পিঠে চড়ো, আমি এখন উটের দড়িটা ধরে নিয়ে যাব। খাদেম বলে, এটা হতে পারে না, আপনি হলেন খলিফা, আপনি হলেন আমার মনিব, আমি হলাম আপনার গোলাম, আমি হলাম আপনার খাদেম। খাদেম উটের পিঠে চাপবে আর মনিব উটের দড়ি নিয়ে চলবে, পৃথিবীর মানুষ মেনে নিতে পারবে না। হযরতে ওমর ফারুক বললেন, কে মানলো আর কে মানলো না আমার দেখার দরকার নাই, যেটা নবীর আদর্শ, যাতে আল্লাহ খুশি নবী খুশি, তাতে হযরতে ওমর খুশি হয়ে যায়। এই চলতে 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 বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকছে তখন পালা পড়লো কার জানেন? পালা পড়লো গোলাম ওপরে চাপবে, খাদেম উটের পিঠে চাপবে, আর রশি ধরার পালা পড়েছে খলিফা হযরত ওমর ফারুক। খাদেম বলল, হুজুর এতক্ষণ যা হবার হয়েছে, এইবারটা হাত জোর করছি, পায়ে ধরছি, এটা করবেন না। এই দুশ্মনে রাসূল, তাদের সামনে আমরা যাচ্ছি। খাদেম তো খাদেমের মতো খাদেম না, গোলাম তো গোলামের মতো গোলাম না, ওমর ফারুকের গোলাম বলে কথা। কি শিক্ষা, কি এডুকেশন, কি মহাব্বত, কি ভালোবাসা। বলছে, হুজুর এইটা আর করবেন না, এতক্ষণ আপনার কথা আমি ফেলতে পারিনি, বড় বিয়াদবি করেছি। আপনি উটের রশি টেনেছেন, আমি চেপেছি, এটা হতেই পারে না। তারপরও আপনার কথা আমি অস্বীকার করতে পারিনি, আপনার কথা মানতে বাধ্য হয়েছি। হাত জোর করে বলছি, আর এটা করবেন না, দুশ্মনদের হাসাবেন না, ওরা দুশ্মনে রাসূল, ওদের হাসাবেন না। ওদের সঙ্গে ওদের কাছে যাচ্ছি আমরা বাইতুল মুকাদ্দাসের ফায়সালা করতে। হুজুর ওরা যদি দেখে যে গোলাম বসে আছে উটের পিঠে, আর মনিব শুধু তো নয়, মনিবের মতো মনিব, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার একটা হুঙ্কারে আরব আজান ভূকম্পিত হয়, যার একটা হুঙ্কারে ভাই আমার পারস্যের সিংহাসন টলটল করে কাঁপে, ভাই আমার রোমানদের সিংহাসন টলটল করে কাঁপে, থরথর করে কাঁপা। তাদের সেই খলিফা ওমর ফারুক কোন সৈন্য সামন্ত ছাড়া তিনি একটা উট নিয়ে আসছেন, অথচ গোলামকে টেনে নিয়ে আসছেন, গোলামকে পিঠে চাপিয়েছেন উটের, আর নিজে রশি ধরেছেন। তারা হাসবে, তারা পরিহাস করবে, ঠাট্টা করবে। হযরত ওমর ফারুক বললেন, হে গোলাম, হে আমার খাদেম, তুমি আমার কথা শুনবেন, আমি তোমার কথা শুনবো। আমি কি আমার নবীর, আমি এই ভণ্ডদের কথা মনে করে আমি আমার নবীর আদর্শ ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আত্রকো সুন্নতি বেকাউলে হুমাকা, ওই সমস্ত তোমার এই কি বলে আহমক বোকাদের কথা শুনে নবীর সুন্নত আমি ছেড়ে দেবো? তুমি ওপরে, আমি উঠে রশি টানবো। জোর করে বসিয়ে দিলেন, এক তাড়া দিলেন, ভয়ে ভয়ে ওপরে গিয়ে বসে বললো উটের ওপরে, আর হুজুর তার রশি ধরে ধরে টানছে। খাদেমের রশি, খাদেম উপরে বসে আছে, হুজুর টানছে। আর ওরা আসমানি কিতাবে পড়েছিল, যার হাতে বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা যাবে বিনা যুদ্ধে, তিনি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকবেন, তার এক হাতে থাকবে জুতোর ফিতে আর এক হাতে থাকবে উটের রশি। যখন হযরতে ওমর ফারুক আসছেন বলে তারা অপেক্ষা করছে, আসমানি কিতাবে পণ্ডিতেরা পড়েছিল যে এই রকম ব্যক্তি যদি আসে, তার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকবে, প্রভুর দেওয়া ক্ষমতা থাকবে, তার সঙ্গে যুদ্ধ করতে যাবে না, বিনা যুদ্ধে তার কাছে পরাজয় স্বীকার করে নেবে। এই রকম মানুষ যদি আসে, আর তারা যেটা পড়েছিল বাস্তবে দেখতে পাচ্ছে, হযরত ওমর ফারুক যখন বাইতুল মুকাদ্দাসের গেটের কাছে যাচ্ছে, এক হাতে জুতোর ফিতে। আল্লাহর কি করুণা, আল্লাহর কি হুকুম। ভাই আমার বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগে দেখা গেল হুজুরের খরমটা ছিঁড়ে গেল, খরমটা হাতে নিয়েছে, একটা হাতে খরম নিয়েছে আর একটা হাতে উটের রশি নিয়েছে। বাইতুল মুকাদ্দাসের গেটে ভাই আমার ওই সমস্ত ইহুদি নাসারাদের পণ্ডিতেরা, ধর্মশাস্ত্রে পণ্ডিতেরা, ভাই আমার কি বলবো, ওই আপনার ইনজিল তাওরাতের পণ্ডিতেরা, তারা দেখছে সর্বনাশ, যে ওমর ফারুকের জন্য ওয়েট করছি, সেই তো আসছে, সত্যি তো এক হাতে জুতো আর এক হাতে রশি, আমরা পারবো না, আমরা বাস্তবে যা পড়েছি মিলে যাচ্ছে। আসার পরই বলছে, হুজুর ফায়সালা হয়ে গেছে। বলে এই তো ফায়সালা করার জন্যই তো এসেছি। বলে ফায়সালা হয়ে গেছে, তার মানে বলে আমরা যা পড়েছি আসমানি কিতাবে তো সব মিলে গেছে, বাইতুল মুকাদ্দাসের লড়াই আর দরকার নাই, আর কোনো ফায়সালা দরকার নাই, ফায়সালা হয়ে গেছে। আপনার সঙ্গে আমরা যদি ফায়সালা করি, লড়াই করি, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নিন আমাদের মিলে গেছে, এক হাতে আপনার জুতো আর এক হাতে রশি, এই দেখে আমরা বুঝে নিয়েছি আপনার সঙ্গে লড়াই করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। পরিয়ে দিন আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিলাম, বিশ্ব নবীকে নবী বলে মেনে নিলাম।
জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আদর্শ আমাদের কোথায়? সেই আখলাক চরিত্র আমাদের কোথায়? সেই ব্যবহার আমাদের কোথায়? নবিয়ানা সুন্নত তালিকা কোথায়? আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এমনি হচ্ছি না। আজকে আপনি সার উঁচু করে চলবেন যদি আপনার মধ্যে রাসূলের তালিকা থাকে। বড় বড় জালেমরা আপনাকে উঁচু চেয়ারে বসাবে ইনশাআল্লাহ। সেই আখলাক রাখতে হবে, সেই চরিত্র রাখতে হবে। হে তরুণ যুবকেরা, নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন। অর্ধ পৃথিবীর শাসন করতাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের জমিনে পাঠালেন একজন বিখ্যাত যোদ্ধা সাহাবী, মেধা সম্পন্ন, প্রখর, বুদ্ধিমান ব্যক্তি হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। বাবা, হে তরুণ যুবকেরা, তিনি গিয়ে বাবা সিংহাসনে বসলেন, গভর্নরের আসনে বসলেন। বাবা, ভালো সুন্দরভাবে গভর্নরের দায়িত্ব পালন করতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই ভাই আমার সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিগুলো সব কমপ্লেন শুরু করে দিলেন। বাবা, হযরতে ওমর ফারুকের কাছে এসে সেই সাহাবীর বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে কমপ্লেন করলেন চারটে। এক নাম্বার কমপ্লেন করলেন, ও হযরতে ওমর ফারুক, আপনি আমার রাজ্যে যে মানুষটাকে পাঠিয়েছেন গভর্নর করে, উনি ম্যান হিসাবে ভালো, কিন্তু তার চারটে ফল্ট আছে, তার চারটে তার অসুবিধা আছে, চারটে তার বিপর্যয় আছে, চারটে তার সমস্যা আছে। কি সমস্যা? এরকম মানুষ, ভালো মানুষ, বিচক্ষণ মানুষ, আমার নজরে তার মতো মানুষ কজন আছে? বাবা বলে, না হুজুর, বিয়াদবি নেবেন না, আপনি আমাদের কেমন চোখে দেখেন? না, আপনারা তো নেক মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা ভাই আমার সব কিছু বোঝেন, নবীর সাহাবী মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা রাজনীতি বোঝেন, ধর্মনীতি বলেন, বোঝেন, সবই আপনারা বোঝেন, আপনারা ভালো মানুষ। কি কমপ্লেন আছে বলুন? চারটে কমপ্লেন তারা বললেন। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, এক নাম্বার কমপ্লেন হলো হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মাঝে অফিসে যখন আসেন, প্রায় দিনই অফিসে দেরিতে এসে হাজির হন। গভর্নরের চেয়ারে যখন আসেন, তিনি প্রায় দিনই তার অফিসে দেরি করে আসেন। এটা হলো এক নাম্বার তার ফল্ট। দুই নাম্বার ফল্ট হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ও আল্লাহর মাহবুব বান্দা, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, দুই নাম্বার ফল্ট হলো হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই নাম্বার ফল্ট হলো। বাবা, হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুককে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, শুনে রেখে দেন, ওই মানুষটা সপ্তাহে একদিন করে অফিস কামাই করে, একদিন শুক্রবার অফিস তিনি আসেন না, মানুষের প্রয়োজনে অসুবিধা হয় তাকে তারা পায় না, তিনি একদিন করে অফিস কামাই করে। দুই নাম্বার ফল্ট। তিন নাম্বার ফল্ট হলো, ওই মানুষটার কাছে যদি প্রয়োজনের খাতিরে মানুষ যদি সন্ধ্যার পরে যায়, মাগরিবের নামাজের পরে যায়, ওই মানুষটা দরজা লাগিয়ে দেয়, কোনো মানুষের সঙ্গে কথা বলে না। প্রয়োজনে তিনি একজন গভর্নর, তার কাছে মানুষ রাত্রেও যেতে পারে। তৎকালীন যুগের সিস্টেম ছিল, আজকের যুগের মতো বাংলো নয় বাবা। হে তরুণ যুবকেরা, তিনি একটা কোয়ার্টার যেটা পেয়েছিলেন সরকারিভাবে, সেই কোয়ার্টারের ভিতরে তিনি থাকতেন। বাবা ভাই আমার, দোস্ত আমার, মাগরিবের পরে যদি কোনো মানুষ যেতেন, তিনি দরজা খোলেন না। এটা হলো তিন নাম্বার ফল্ট। আর চার নাম্বার ফল্ট হলো, তিনি যখন নিজের ভাই আমার গভর্নরের চেয়ারে যিনি বসেন, তো যিনি যখন বসেন, মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় গভর্নরের চেয়ার থেকে পড়ে গিয়ে তিনি নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। এটা হলো তার বড় একটা ফল্ট, চার নাম্বার একটা বিপর্যয়। এরকম মানুষ যদি গভর্নর থাকে, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। হুজুর, তাড়াতাড়ি গভর্নর পরিবর্তন করো। কষ্ট হচ্ছে জোরে বলছেন না, মানে আস্তে আস্তে বলছেন, হলে হলো, না হলে আরে ভালো। কথা ঠিক না? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়, মাশাআল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এত আস্তে দিলে বোঝা যায় সবাই চায় না। কথা ঠিক না? ভুল? তাকবীর দিচ্ছেন কার? আমার নানা জান ছোট হুজুর কেবলা, না আমার দাদা জান পিন্নগরী হুজুর কেবলা? তাকবীর দিচ্ছেন কার? আল্লাহর নামে স্লোগান। তো জোরে হবে না আস্তে হবে? দুনিয়ার কুল কায়নাতকে যিনি কন্ট্রোল করছেন, সে আল্লাহর নামে স্লোগান, নারে তাকবীর। আর জোরে হবে না পেছন দিক থেকে, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান,
নারায়ে তাকবীর। সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে, লম্বা চওড়া নয়। ভাইরা বলেছে একটু দান তুলতে হবে। কি সমস্ত ইবাদতগুলোর মধ্যে দান একটা শ্রেষ্ঠ ইবাদত। দানের বাদাওলাতে আল্লাহ বিপদ আপদ মুসিবত দূর করে দেন। ছোট্ট করে শুনে রেখে, এমন সময় হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? দাঁড়িয়ে থাকলে গন্ডগোল করলে হবে না, একটু হবে না, শেষ করে দেব। সবাই বলেন, কারা কারা বলছেন হবে? সত্যি হবে মন থেকে? আচ্ছা, একটু বলে বেশি লম্বা চওড়া না, ছোট করে। দুটোই টার্গেট রাখছে। এবার 10 মিনিট 20 মিনিট হতে পারে। বাবেরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি কি করলেন? ওই গভর্নরকে ডাক করালেন। গভর্নর এসে হাজির হলো। হুজুর, আপনি আমাকে ডেকেছেন না? আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে 4টে। ভাবতেই পারিনি যে এই কমপ্লেন গুলো আপনার বিরুদ্ধে আসবে। হুজুর, আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আমি কি ভুল করেছি বলুন? নিশ্চয়ই ভুল করলে তার জন্য তার রেকটিফাই আছে, তার জন্য তার পানিশমেন্ট আছে, সাজা আছে। কি ভুল করেছি বলুন? আমি ভাবতেই পাচ্ছি না যে আপনার মতো মানুষ এগুলো করতে পারে। এত বড় বিচক্ষণ মানুষ আপনি, এত বড় যোদ্ধা, এত বড় দক্ষ, এত বড় মেধা সম্পন্ন মানুষ, নবীর সাহাবী আপনি, এই ভুলগুলো কি করে করতে পারেন ভাবতে পারছি। কি ভুল হুজুর? আপনার কাছে কি কমপ্লেন এসেছে বলুন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হে বাবা, মুসলমানদের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন তো দেখি আপনার বিরুদ্ধে 4টে ফল্ট। আপনি 1 নাম্বার কি করেন? আপনি 1 নাম্বার আপনার ফল্ট হলো আপনি যখন ভাই আমার অফিসে যান আপনি লেটে যান, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আপনার ফল্ট হলো আপনি সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করেন, মানুষের অসুবিধা হয়। 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনি মাগরিবের পরে কোনো মানুষ যদি আপনার বাসায় গিয়ে কোনো প্রয়োজনে যান আপনি দরজা পর্যন্ত খোলেন না। 3 নাম্বার বড় ফল্ট। আর 4 নাম্বার মারাত্মক আপনার বিরুদ্ধে কমপ্লেন, মাঝে মাঝেই নাকি আপনি কুরসি থেকে চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান অবস্থায় রুমে পড়ে থাকেন, অফিসে অজ্ঞান অবস্থায় আপনি কুরসি থেকে পড়ে থাকেন। ব্যাপারটা একটু খুলে বলুন, নতুবা আমাকে গভর্নর চেঞ্জ করতে হবে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আপনি গভর্নর চেঞ্জ করলে আমার কোনো অসুবিধা না হয়, এতে আমার কোনো দুঃখ নাই। তবে আপনার কাছে আমার যে কমপ্লেন গুলো এসেছে 100% 100% সত্য কমপ্লেন, কিন্তু কমপ্লেন গুলো আসার আগে একটুখানি আমার কাছে জেনে নিন কেন আমার এই সমস্যাগুলো হয়। সেই সমস্যাগুলো আপনার কাছে আমি ক্লিয়ার জানিয়ে দিতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সবাই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন। আমি গভর্নর হতে পারি, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, কোনো কাজের মহিলা নাই, আমার সংসার বড়, সন্তান ছেলে মেয়ে আল আওলাদ নিয়ে আমার সংসার, আমার স্ত্রী একা পরিশ্রম করতে হয়, আমার স্ত্রীকে একা খাটতে হয়, পরিশ্রম করতে হয়, তাই আমার স্ত্রী বড় পেরেশান হয়ে যায়। সকালবেলা আমি অফিসে আসার আগে আমার স্ত্রীর সঙ্গে বিভিন্ন কাজেতে একটু সহযোগিতা করি। এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার দেরি হয়ে যায়। আল্লাহর নবী বাড়িতে স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো তিনি করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু
ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাসুক। আল্লাহর নবী বাড়িতে অতি ছোট ছোট কাজগুলো করতেন, অনেক কাজ করতেন, তার মধ্যে একটা হলো স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতেন। আমি রাসূলের হাদিসটা জানি, রাসূলের জীবন জিন্দেগি জানি, তাই আমি মাঝে মাঝে অন্য কোনো কাজের মেয়ে, কাজের মানুষ রাখার আমার ক্ষমতা নাই, আমার অর্থ নাই, আমি একজন গোলাম, আমি একজন চাকর, আমি দেশের চাকর, রাজ্যের চাকর, আমি একজন গোলাম, আমি একজন খাদেম, আমি মানুষকে পয়সা দিয়ে টাকা ইনভেস্ট করতে আমি পারবো না। তাই আমার স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস আসতে একটু দেরি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুকের চোখ ভরা পানি, আহারে যোগ্য গভর্নর আমি রেখেছি যে কাজের মানুষকে রাজকোষের পয়সা দিতে হবে। রাজকোষ মানে জনগণের টাকা, জনগণের টাকা দিয়ে নিজের কাজের মানুষকে পুষতে হবে, এই চিন্তা করে নিজেই কাজ করতে গিয়ে একটু দেরি হয়। আর এরকম যোগ্য গভর্নর রেখেছি। মনে মনে চিন্তা করলেন, আচ্ছা বলুন তো 2 নাম্বার কারণ, আপনি কেন সপ্তাহে একদিন করে অফিসে আপনি আসেন না? এর কারণটা আপনি খুলে বলুন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, হুজুর বিয়াদবি নেবেন না, আমার পোশাক আশাক তেমন নাই, আমি গভর্নর হতে পারি কিন্তু রাজকোষের টাকা দিয়ে আমি বিলাসিতা করি না, আমার পোশাক আশাক কিনি না, আমার প্রয়োজন মতো একটা পোশাক আমি প্রতিদিন পরি, সপ্তাহে 6 দিন আমি একটা পোশাকই পরে দিন কাটাই, আর সপ্তাহে একদিন আমি অফিস না এসে বাড়িতে কোনো রকম এটা ওটা পরে নিয়ে ওই জামা কাপড়টা আমি ধুয়ে দিই। শুক্রবার জুম্মার দিনে জুম্মার নামাজটা আমি পড়ি, ওই জামা কাপড় পোশাক পরিচ্ছদটা আমি পরিষ্কার করে ফেলি, ওই একটা কাপড়ে আমি দিন কাটাই, আমি অধিক কাপড় ব্যবহার করি না। ও আল্লাহর নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন, এরই জন্য সপ্তাহে একদিন আমি অফিসে আসতে পারি না। হযরতে ওমর ফারুক চোখের কোণাতে অশ্রু ঝলমল করছে, চোখের কোণাতে অশ্রু ঝলঝল করছে, চলমন করছে, চোখের কোণাতে পানি জমে গিয়েছে। আহারে গভর্নর দেখো, অতিরঞ্জিত করে না, আরামায়েশে জীবন কাটায় না, নবীর সাহাবী বলে কথা, কেমন নবীর আশিক, কেমন সুন্নতের পায়রাবি, কেমন ভাবে তিনি নিজেকে সংযত করেছেন, কেমন ভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবেদ জাকের ইবাদতের মধ্যে দিন কাটাচ্ছেন। হযরতে ওমর ফারুক সব বুঝতে পারলেন, তারপরেও বললেন, আচ্ছা বলুন তো, বুঝে নিলাম 3 নাম্বার কারণটা কি হয়েছে, কি কারণে 3 নাম্বার অসুবিধাটা আপনার বলুন। আপনি মাগরিবের পর কোনো মানুষ যদি দরজায় গিয়ে আওয়াজ দেয়, আপনি দরজা কেন খুলেন না? সেই সময় চোখ ভরা পানি নিয়ে হযরতে সাঈদ বললেন, ও আল্লাহর নবীর সাহাবী শুনে রেখে দেন, ও আমাদের খলিফা জেনে রেখে দেন, আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকি, রাজ্যের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করি, আমি মানুষের উপকারের কথা ভাবি, দেশের কথা ভাবি, ইসলামী বিশ্বের কথা ভাবি, জনগণের কথা চিন্তা করি। এই জনগণের কথা চিন্তা করতে গিয়ে আমার সন্তানের ভালো মন্দের কথা ভাবতে পারি না। মাগরিবের নামাজের পরে আমি আমার সন্তানদের নিয়ে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি, আমি তাদেরকে রাসূলের সুন্নত শেখাই, আমি তাদেরকে ইবাদতের কথা শেখাই, রাসূলের জীবন জিন্দেগি জানাই, আমি তাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে থাকি। এই আল্লাহর দ্বীন শিক্ষায় ব্যাঘাত ঘটবে এই চিন্তা করে দরজা আমি তখন আর খুলি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো করেন, সারাদিন জনগণের জন্য সময় দেন, আর মাগরিবের পর থেকে সন্তানের জন্য যদি সময় না দেন, সন্তানগুলো কেমন করে আল্লাহ চিনবে, নবী চিনবে? হযরতে ওমর ফারুক মেনে নিলেন। 4 নাম্বার বললেন, আচ্ছা বলুন তো, একটা বড় অভিযোগ আছে, সেই অভিযোগটা হলো আপনি আপনার অফিসে কুরসিতে চেয়ারে যখন বসে থাকেন, মাঝে মাঝে কুরসি থেকে জমিনে পড়ে যান, জমিনে পড়ে অজ্ঞান আপনি কেন হন? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ও খলিফাতুল মুসলিমিন জেনে রেখে দেন, আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই, সেই কারণ যদি আপনি জানেন, আপনার চোখেতে আপনি আর অশ্রু ধরে রাখতে পারবেন না। মুসলমান চিন্তা করুন তো দেখি, তারা কেমন মুসলমান ছিলেন, কেমন নবীর সাহাবী ছিলেন, আর আমরা কেমন হয়েছি, আমাদের ঈমান কেমন হয়েছে?
বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের ইমানের ক্ষমতা দেখেছেন কেমন, আর আমাদের ইমানের ক্ষমতা দেখুন। দুটো করে নাম মুসলমানের, লালটু আব্দুল জব্বার, পল্টু আব্দুল সত্তার। কেন রে ভাই? বলছে একটা রাজা বাজারের, একটা শ্যাম বাজারের, যেখানে যেমন আমি সেখানে তেমন। চাচাদের কাছে গিয়ে আসসালামু আলাইকুম, আর কাকাদের কাছে গিয়ে বলে একটা বিড়ি পাওয়া যাবে। রাজা বাজারে গিয়ে বলে আমার নাম কলিমুল্লাহ, সলিমুল্লাহ, সালিমউদ্দিন, আব্দুল জব্বার। আর শ্যাম বাজারে গিয়ে বলে আমার নাম লালটু, পল্টু, ঝন্টু, মন্টু। রাগ করবেন না বাপ। মুসলমান আজকে ঈদের দিনে মুসলমানের ছেলে চুল দেখলে মাথা খারাপ, কি ডিজাইন মেরেছে রে ভাই। পেছন থেকে দেখলে মনে হচ্ছে কুরুক মুরগি দাঁড়িয়ে আছে, কুরুক মুরগি দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? পোল্ট্রি মুরগি দেখেছেন না? পোল্ট্রি মুরগি যে অবস্থা, চুলের সে অবস্থা। মুসলমানের ছেলে হাই রে হাই, তিরঙ্গা গুটকা এত খাওয়া খাবে, যেখানে বসবে সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। এই ঈদের সময় দেখুন অনেকে হাতে আবার ট্যাটু করে মুসলমানের ছেলে। হ্যাঁ, হাত কোনই পর্যন্ত হাত ধোয়া তো ওজুর জন্য ফরজ। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা, পায়ের গিরার উপরে ধোয়াই, চারটে হলো ওযুর ফরজ। ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই হাতে যে ট্যাটু করেছো, রং করেছো, এই চুলের গোড়ায় পানি পৌঁছায়, আর না পৌঁছালে ওযু হবে, আর ওযু না হলে নামাজ হবে। ঈদের নামাজ হয়েছে তো? জুম্মার নামাজ হবে তো? মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কেন রে ভাই? বলে সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে, বুঝতে পারছেন? হাতে বালা, কানে দুল, গলায় চেন, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, তোরা যা করিস সব ভুল। হাই রে হাই, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে সারা সপ্তাহ ঘোরে, নামাজ রোজার ধার ধারে না। জুম্মার দিনে 2 রাকাত না পড়লে মুসলমানের খাতা থেকে নামটা কেটে যাবে, ফতোয়া সবাই জানে। তাই জুম্মার দিনটা কোন রকমে 2 রাকাতের জন্য ছুটে ছুটে যায়, বাঁশবাগানের ধারে গিয়ে পুকুরের পাড়ে ফ্রি ফায়ার চালায়। যেই মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, তাড়াতাড়ি ভাই আমার একটা জুতো হাওড়ায়, একটা শিয়ালদায়, ছুটে গিয়ে মসজিদে গিয়ে সবার কাঁধের উপর দিয়ে ভর করে লাফিয়ে লুপিয়ে ফাঁস কাতারের দিকে গিয়ে একটু জায়গাটাকে, স্পেসটাকে হেলে দুলে জায়গা বের করে নেয়। যেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে, ও আল্লাহু আকবার বলে রুকুতে, না দোয়া, না নিয়ত, না সানা, কোনো কিছু নাই, সোজা আল্লাহু আকবার বলে রুকুতে। স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, গেঞ্জি টাইট হয়ে উপর দিকে উঠে গেল, জিন্সের প্যান্ট টাইট হয়ে নিচের দিকে নেমে গেল। শিয়ালদার বর্ডার পেছনের লোক দেখতে পেয়ে গেল, মনে মনে চিন্তা করলো হাই রে হাই, আমাদের নামাজ হবে তো ভাই? মুসলমান রাগ করবেন না হারি। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে চষে দিয়ে বেরিয়ে যাবে, খালি চার পুছ পুছ পুছ, জিভ, ঠোঁট, দাঁত সব চেনা যায় না। কিছু কিছু ছেলে দেখবে, নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। কোরআন যা বলেছে, নবী যা বলেছে, আজকের যুগের বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। আমি সব বক্তব্য দিয়ে দিয়েছি একটা একটা করে, পাট পাট করে। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20 থেকে 25,000 বক্তব্য আছে। কেন নেশা হারাম আমি বলেছি, দাঁড়ির মধ্যে কি বিজ্ঞান বলেছি, নামাজে কি বিজ্ঞান আছে বলেছি, রোজায় কি বিজ্ঞান আছে বলেছি, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন কি বিজ্ঞান, কি সায়েন্স। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে, তত কোরআন আর হাদিস পুঙ্খানুপুঙ্খ মিলে যাবে। কোরআন আর হাদিসের মধ্যে দিয়ে বিজ্ঞান বই প্রকাশ ঘটবে। 1450 বছর আগে নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞানের দ্বারা সব প্রমাণিত হচ্ছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, একেবারে বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে এমন কোন থিওরি নাই যে প্রমাণ হচ্ছে না। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, সব ইসলাম মেনে নিচ্ছে, ইসলাম বই প্রকাশ ঘটছে, কোরআন বাস্তবতায় বই প্রকাশিত হচ্ছে।
হচ্ছে, কোরআন বাস্তবে প্রমাণিত হচ্ছে, রাসূলের সুন্নাত আদর্শ বাস্তবে প্রমাণিত হচ্ছে। 1450 বছর আগের কথাগুলো মেনে নিয়ে মানুষ অবাক হয়ে যাচ্ছে। 1450 বছর আগে মানুষ জানলো কি করে? প্যাথোলজি ছিল না, গবেষণাগার ছিল না, যন্ত্রপাতি ছিল না, কোন রকম সে এডুকেশন ছিল না, কি করে জানলো? নিশ্চয় আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। কেসিয়াস কেলে আল্লাহকে সত্য বলে মানলো, নবীকে সত্য বলে মানলো। টাইসন, হ্যানুম্যান, ক্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, ভাই আমার মিস্টার ডেভিড, মিস্টার গোল্ড স্মিথ, ভাই আমার শুরু করে ভাই আমার মিস্টার ব্রেইল পর্যন্ত, ভাই আমার যত মেগান রাইস থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা আজকে ইসলাম চিনছে, কোরআন চিনছে, নবী চিনছে, তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে যাচ্ছে। জোরে হবে না? কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা ঠিকভাবে কোরআন বুঝলাম না, নবী বুঝলাম না, ইসলাম বুঝলাম না, তাই এখন আমরা অন্যায়ের মধ্যে আছি। সকাল হলে সারা রাত ওয়াজ শুনি, সকালবেলা লটারির টিকিট কাটতে যাই, মনে মনে চিন্তা করছি ওয়াজ যখন শুনেছি হয়তো লটারির টিকিটটা কাটলে লেগে যেতে পারে 5 লাখ। সময় আবার মসজিদের বক্সে 10 টাকা গলিয়ে দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমার মসজিদে 10 টাকা দিচ্ছি, তুমি 5 লাখ একবার লাগিয়ে দাও। একটা বুড়ো মানুষের ভিডিও ভাইরাল হয়েছিল, দাঁতটা ফোগলা দাঁত, দাঁত বের করে বলছে আমরা বুঝি যে লটারির টিকিট কাটতে নাই হারাম, কিন্তু কি করব বলো, একবার যদি আল্লাহ তুমি লাগিয়ে দাও তারপর দেখবে কেমন আল্লাহওয়ালা হয়ে যাবো, তুমি ধরতেই পারবে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আজকে ফিলিস্তিনের মানুষগুলোকে দেখে আমাদের ঈমানকে মজবুত করা দরকার। আমাদের ঘরের নারীরা, মায়েরা, বোনেরা আজকে বড় বড় নায়িকা, তারা বিশ্ব নবীর শিষ্যা হয়ে যাচ্ছে। আজকে তারা পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে চলছে, আর আমার আপনার ঘরের নারীরা, মেয়েরা নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। গাল পালিশ, লাল পালিশ, জিভ পালিশ, ঠোঁট পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়াঙ্কা চোপড়া। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। ভাবুন তো একবার, রাসূলের সাহাবী, তিনি সিংহাসন থেকে, তার সিংহাসন বলবো না, তার কুরসি চেয়ার থেকে তিনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কেন অজ্ঞান হয়ে যায় জানেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটুকু বলে শেষ করে দিই। অনেক আলোচনা, কথা বলতে লাগলে শেষ হবে না। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বলতে বলতে অনেক সময় কেটে যাবে, কিন্তু আমি বলবো না, সংক্ষেপ করে দিলাম বাবা, ছোট্ট করে দিলাম। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন সিংহাসন থেকে পড়ে যাই, কেন অজ্ঞান হয়ে যাই? যদি আপনি শোনেন, আপনি চোখের পানি রাখতে পারবেন না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি তখন মুসলিম ছিলাম না, আমি তখন ঈমান আনিনি, তখন কালেমা আমি পড়িনি, তখন কাফফারদের নেতা ছিলাম, কুফফারদের সরদার ছিলাম, জালেমদের নেতা ছিলাম। আপনাদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, ইসলামের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, নবীর সাহাবীদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। নবীর সাহাবীদের কয়েকজনকে আমরা কয়েকজনকে বন্দী করেছিলাম। নবীর সাহাবীদের মধ্যে একজনকে বন্দী করেছিলাম, তার মধ্যে তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হযরতে খুবাইবকে আমার আন্ডারে রাখা হয়েছিল, আমি তাকে বন্দিশালায় রেখেছিলাম, বন্দি গৃহে রেখেছিলাম। অনেক অত্যাচার করতাম, অনেক মারতাম, অনেক জুলুম করতাম, এই নিজে হাতে তাকে অনেক শাস্তি দিতাম, অনেক অত্যাচার করতাম। যতই তাকে মারতাম, যতই তাকে কষ্ট দিতাম, সে ব্যথা অনুভব যত করতাম, সে হাসি মুখে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলে আওয়াজটা চিৎকার করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাঝে মাঝে মুখ দিয়ে আওয়াজ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পারলাম আমি আপনার আশিক, আমি আপনার গোলাম, আমি খোবায়েব আপনার আশিক, আমি আপনার গোলাম। যতই তার উপর অত্যাচার করত তত সে আল্লাহ আল্লাহ করে আওয়াজ করত। আমরা দেখলাম হবে না, একে আল্লাহ ভোলানো যাবে না, নবী ভোলানো যাবে না, একে রাসূল ভোলানো যাবে না, ইসলাম ছাড়ানো যাবে না। তাই আমরা কি করলাম, তাকে খাবার দেওয়া বন্ধ করে দিলাম। কয়েকদিন পর্যন্ত অনাহারে রাখলাম, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় বন্দি গৃহে রাখলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিন গভীর রাত্রিতে কয়েকদিন পরে গিয়ে মনে মনে চিন্তা করলাম দেখি তার কি অবস্থা। গিয়ে দেখি বন্দি গৃহের ভিতর সে আল্লাহর সালাতে নামাজে মাশগুল আছে, নামাজের মধ্যে মাশগুল আছে। আর নামাজের ভাই আমার সিজদার জায়গার পাশেই আল্লাহর কুদরতি ভাবে তার জন্য কিছুটা খেজুর, কিছুটা আঙ্গুর রাখা আছে। জোরে হবে না, জোরে হবে না। আমরা চিন্তা করলাম তাকে তো না খাইয়ে মারতে চায়, আর তাকে তার প্রভু অটোমেটিক কুদরতি ভাবে খাওয়ায়, তাকে কি আর মারা যায়? আমরা ঠিক করলাম না, আর একে বাঁচিয়ে রাখলে হবে না, সুলিতে চড়াবো, সুলিতে চড়িয়ে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, এমন সময় আমরা ঘোষণা করে দিলাম, হে খোবায়েব, তোমাকে সুলিতে চড়িয়ে দেওয়া হবে, তোমাকে আর রাখবো না, কালকেই তোমাকে সুলিতে চড়ানো হবে, ফাইসালা করে ফেলেছি। এ কথা শোনার পর তার চেহারা মলিন হয়ে গেল না, তার চেহারা দুঃখে ভরাক্রান্ত হলো না, বরং তার চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠতে লাগলো। আমরা জিজ্ঞাসা করলাম, তুমি দুঃখ পাও না, তুমি কষ্ট পাও না, তোমার চেহারার মধ্যে আনন্দ কেন? সেই সময় তিনি বললেন, খোবায়েব বললেন, আমি শহীদ হয়ে যাব, এটা আমার জন্য আনন্দের। তার কারণ হলো শহীদ যারা হয়ে যায় তারা আল্লাহর সঙ্গে দিদার পেয়ে যায়। আমি যে আল্লাহর সঙ্গে দিদার পাবো, এরই জন্য আমার চেহারায় আনন্দ দেখা যায়। ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় কি হয় না? কি যে একটু বলতে হয় না, হয় না? মন খুলে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল বাবা, সকাল বেলা তাকে শহীদ করে দেওয়া হবে। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, কি কথা তার কথা আমি শোনাবো, কি কথা আপনাকে তার কথা আমি বলবো। আমি আমার কলমের মধ্যে দিয়ে আমি মুহিবুল্লাহ হুসাইনি মাঝে মাঝে আমার কলমটা একটু যে সমস্ত আবেগপূর্ণ কথা আছে সেগুলো আমি একটু কলমে কবিতার মাধ্যমে আমি বলি। খলিফার কাছে তিনি কি বলছেন আমি আমার লেখনির মাধ্যমে তুলে ধরেছি। খলিফা শুনে নিন কথাটা আমার, খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবায়েব নাম। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবায়েব নাম। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইলাম ঘাত প্রতি ঘাতেতে। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত ঘাত প্রতিঘাত সইল সে আঘাতে। যুদ্ধ সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জোরে হবে না? একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়। জোরে হবে না? জোরে হবে না? জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, এমন সময় আমরা ঠিক করলাম এই মানুষটাকে আর বাঁচানো যাবে না,
সকাল বেলায় ফাঁসি দিয়ে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা ফাঁসি কাষ্ঠ তৈরি করা হলো, ফাঁসির দড়ি তৈরি করা হলো, ফাঁসির জন্য তাকে নিয়ে আসা হলো। সেই সময় জিজ্ঞাসা করা হলো, ফাঁসির দড়িতে ঝোলার আগে তোমার শেষ ইচ্ছা কি? তুমি শেষ ইচ্ছা কি চাও? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমার শেষ একটা ইচ্ছা হলো একটু ওযু করব আর প্রভুর দরবারে যাবার আগে 2 রাকাত নামাজ আদা করব। জোরে হবে না? ইমানটা চিন্তা করুন। আর আমাদের মুয়াজ্জিন 5 বার আজান দেয়। কত কথা বলবো, কথা বেরিয়ে আসছে তো তাই বলে ফেলছি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কি হচ্ছে তো নাকি? হ্যাঁ হচ্ছে মনে হয়। মুয়াজ্জিন 5 বার আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। মুসলমানের ছেলে মসজিদ তলায় আছে, বলছে তাড়াতাড়ি পালা। কেন? বলছে ইমাম সাহেবের জ্বালা, যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজে আয়। তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে যাই, ক্যারাম খেলবো ভাই, তাস পিটবো, অসুবিধা নাই, কিন্তু নামাজে যাব না। নামাজের সময় হলে মসজিদ তলা থেকে পালায়। হুজুর নামাজ পড়বো কেমন করে জানতে চাই? সারাদিন কাজ আছে, কাজ করব না, নামাজ পড়বো, আপনি আমাদের বলেন ভাই। কিছু মানুষ এমন প্রশ্ন আমাদের দেয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পরো কালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজ আপনার ছাড়া যাবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যে বান্দা নামাজ পড়বে, মুখের দাড়িটা রাখবে, একদিকে আল্লাহর হুকুম, একদিকে রাসূলের হুকুম, এই দুটো বড় হুকুম যে পালন করবে, আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার যতটুকু নলেজ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 70% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আর ইনশাআল্লাহ 70% আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবে। এই দুটো জিনিস। দাড়ি রাখতে লজ্জা লাগে? বিরাট কোহলির লজ্জা লাগে না? হরভজন সিং এর লজ্জা লাগে না? লিওনেল মেসির লজ্জা লাগে না? ভারতের বর্তমান রাষ্ট্রপতি নরেন্দ্র দামোদর দাস মোদী, সে দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে। এর আগের প্রাক্তন প্রাইম মিনিস্টার, বর্তমান প্রাইম মিনিস্টার মোদীজি দাঁড়িয়ে রেখেছে, তার আগের প্রাইম মিনিস্টার মনমোহন সিংজি, এত বড় দাড়ি, তাদের লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগে। আমাদের 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত হলো দাড়ি। কবরে গেলে এত সুন্নতের কথা বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো, বসে পানি পান করা, চেটে বুঝে খাওয়া, পেটটা 3টে ভাগে ভাগ করে খাওয়া, কত সুন্নত বলেছি, বুঝতে পারছেন? কোন সুন্নত কবরে গেলে ডাইরেক্ট দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, ছোট দাড়ি রাখুন। লজ্জা লাগে? অফিসে যান, কাজকর্মে যান, ব্যবসায় যান, অমুসলিম এলাকায় থাকেন, ছোট দাড়ি রাখুন। কিন্তু বিরাট কোহলি রেখেছে বলে নয়, ফ্যাশনদারি মনে করে নয়, নবীর সুন্নত মনে করে। আপনি মারা গেলে হতে পারে ওই দাড়িটা নাজাতের জারিয়া হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, নামাজ হলো আল্লাহর নির্দেশ। 82 জায়গায় আল্লাহ বললেন কোরআনে, নামাজ ওয়াকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। কবরে গেলে সবচেয়ে আপনার যে জিনিসটা নিয়ে প্রথম প্রশ্ন করা হবে, যে আমল নিয়ে প্রথম প্রশ্ন করা হবে, আমল সমূহের মধ্যে প্রথম যে আমলটা নিয়ে প্রশ্ন করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা? ইচ্ছাকৃতভাবে বান্দা যদি নামাজ ছেড়ে দেওয়া হয়, তার 14টা শাস্তি আল্লাহর নবীর হাদিসগুলো থেকে পাওয়া যায়। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি, কবরে হবে 3টে শাস্তি। ভাই আমার, তো তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। আর
কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। আমি এত শাস্তির কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। মৃত্যুর সময় তিনটে শাস্তি বলি। যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সেই বান্দা যখন মারা যাবে তার মৃত্যুটা হবে অপমানের সঙ্গে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার শাস্তি হলো যখন মৃত্যুটা হবে ভাই আমার, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সেই বান্দা যখন মারা যাবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেবে, ওই বান্দা যখন মারা যাবে ভাই আমার দোস্ত আমার, প্রচন্ড পিপাসা অবস্থায় সে মারা যাবে। শোনার টাইম নেই আমাদের কি ভাই, ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে। কবরের 3টে শাস্তি হলো, 1 নাম্বার কবরটায় কবরের মাটি সংকীর্ণ হয়ে তাকে পিষে আটার মতো গুঁড়ো করে দেবে, আবার গোটা করবে। এই একটা শাস্তি চলবে কবরে। 2 নাম্বার আরেকটা শাস্তি চলবে, কবরটা আগুনের টুকরা হয়ে যাবে, আগুনের টুকরা কবরটা হয়ে যাবে, এটা একটা শাস্তি চলবে। আর 3 নাম্বার কবরে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ, যে সাপটার নাম হলো হাদিসের ভাষায় এসেছে সুজা আকরা। এই সুজা আকরা সাপটা তাকে দংশন করতে থাকবে। যে সাপের কথা বলা হয়েছে জমিনে যদি একবার নিঃশ্বাস ছাড়ে কিয়ামত পর্যন্ত ঘাস সেখানে জন্মাবে। আপনি বলবেন হুজুর মাঝে মাঝে তো ভাঙা কবরের ধারে আমরা যাই, কই শাস্তি ফাস্তি তো কিছু দেখতে পাই না। প্রশ্ন করতে পারেন আপনারা সব কি সব বলেন বলুন দেখি, শাস্তি চোখে দেখেছি নাকি? এত কবরের ধারে যায়, ছেলেরা মাঝে মাঝে ঢোকে কবরস্থানে, ভাঙা কবর ভেঙে গেছে, ওই শাস্তি ফাস্তি দেখা যায় না। আচ্ছা আপনি মাঝে মাঝে যখন ঘুমিয়ে থাকেন স্বপ্ন দেখেন না? দেখেন না? দেখেন তো। স্বপ্নতে গাড়ি অ্যাক্সিডেন্ট, স্বপ্নতে ঘর পুড়ে যাওয়া, স্বপ্নতে অসুস্থ হয়ে যাওয়া, স্বপ্নতে প্যারালাইসিস হয়ে যাওয়া, স্বপ্নতে মারা যাওয়া, দেখেন কি দেখেন না? আচ্ছা যে স্বপ্নটা দেখে সে কষ্ট পায় না বাকিরা কষ্ট পায়? যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নে কষ্ট পায় না অন্যরা কষ্ট পায়? সেই কষ্ট পায়। যে কবরে আছে সে শাস্তিটা অনুভব করবে, আর পৃথিবীর কেউ মানুষ শাস্তি বুঝতে পারবে না। হে তরুণ যুবকেরা, তাই নামাজ ছেড়ে দেবেন না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ ইচ্ছা হলো একটু ওযুর পানি দাও, ওযু করব, আর প্রভুর দরবারে যাওয়ার আগে, আমার রবের সঙ্গে মিলিত হওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে রবের প্রশংসা খানা করতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ওযু নামাজটা পড়ার পরে ফাঁসির দড়িটা যখন রেডি করা হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে ফাঁসির দড়ির দিকে চলে গেলেন। ফাঁসির দড়িতে গিয়ে নিজের চেহারাটা, নিজের গলাটা ফাঁসির দড়িতে গলিয়ে দিলেন। কাউকে নিয়ে গিয়ে গলাতে হলো না, তিনি স্বইচ্ছায় গলিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার মধ্যে কোনো ভয় নাই, কোনো আপনার মধ্যে কোনো কষ্ট নাই, আপনার মধ্যে কোনো কান্না নাই, আপনার চেহারার মধ্যে কোনো বিচলিত ভাব নাই, কোনো দুঃখ নাই, হতাশা নাই, আপনার চেহারার মধ্যে আনন্দ আমরা দেখতে পাই। আর আপনি ছুটে ছুটে কেন এলেন? ছুটে ছুটে কেন এসে ফাঁসির দড়িতে আপনার গলাটা ঝুলিয়ে দিলেন? আপনার গলাটা কেন ফাঁসির দড়িতে গলিয়ে দিলেন? সেই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, শুনে রেখে দেন, কেন আমি অজ্ঞান হয়ে যাই শুনে রেখে দেন। এই ঘটনা যখন আমার মনে পড়ে আমি তখন জমিনে পড়ে অজ্ঞান হয়ে যাই। সেই সময় হযরতে খুবাইব, যাকে আমি এত কষ্ট দিয়েছিলাম, যার উপর আমি এত জুলুম করেছিলাম, তিনি সেই সময় বলেছিলেন, ও বাবা জালেম, তোমরা বুঝতে পারবে না এই যে ছুটে ছুটে কেন এলাম, তার কারণটা হলো আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাত দেখিয়ে দেন। আমি তাড়াতাড়ি জান্নাতে যাব বলে তাড়াতাড়ি ফাঁসির দড়ির দিকে ছুটে যাই। জোরে হবে না? জোরে হবে না? সাদ্দাম হোসেনের ফাঁসিটা দেখেছিলেন? ইরাকের গভর্নর বাদশা, প্রথম জীবনে তার কিছু ভুল ভ্রান্তি ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি আল্লাহর এত নৈকট্য হাসিল করেছিলেন, তার বক্তব্যগুলো থেকে পাওয়া যায়। জজের সামনে এক হাতে কোরআন নিয়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন, ভয় পাননি। ভাই আমার, ফাঁসির দড়িতে যখন ঝোলানো হয়েছিল তাকে জল্লাদ নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝোলাতে হয়নি, নিজের ইচ্ছায় গিয়ে মাথাটা গলিয়েছিলেন আর বলেছিলেন, বাপজি আমার, আল্লাহর কোরআন সাক্ষী, আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি জালেমের বিরুদ্ধে গর্জে উঠেছি, আমি আল্লাহর দরবারে যাচ্ছি, কাল কিয়ামতের দিনে আবার মুলাকাত হবে, আমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি।
জোরে হবে না? সাদ্দাম হোসেন চলে গেছে পৃথিবীর বুকে, আমেরিকার তাস, ব্রিটেনের তাস, ভাই আমার ওই জালেম ইসরায়েলকে ধ্বংস করার জন্য লাখো সাদ্দাম পৃথিবীর জমিনে জিন্দা আছে। কথা ঠিক না বন্ধুরা আমার? তরুণ যুবকেরা আমার, মুসলমান অন্যায়ের বিরুদ্ধে থাকবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে। যারা জালেম তাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে, ইসলামের নীতি আদর্শকে মান্যতা দিয়ে ভাই আমার মানুষকে ভালোবাসবে, হিন্দুকে ভালোবাসবে, খ্রিস্টানকে ভালোবাসবে, জৈন বৌদ্ধকে ভালোবাসবে, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসবে। মুসলমান সবচেয়ে আগে দেখবে মানুষ, মানুষ বিপদে পড়েছে, কে বিপদে পড়েছে দেখার দরকার নাই, মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করবে। এই আদর্শে সারা পৃথিবীতে ইসলামের জয় হয়েছে। জোরে হবে না বন্ধুরা আমার? তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ও খলিফা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি এই ঘটনা পরে আমি দেখলাম, হাই রে হাই, হাই রে হাই, অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। জোরে হবে না? জোরে হবে না? অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই, মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই। সে বলে জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না? জোরে হবে না? মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই, সে বলে জান্নাত দেখিতে যে পায়। এ কথা খলিফার অশ্রু ঝরায়, মোহে পড়লা কিভাবে কলম চালায়। মনে পড়ে গেল সাইদ জ্ঞানটা হারায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়। ঝরঝর করে কাঁদেন হযরতে সাইদ, ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, ও খলিফা আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, আপনিও কাঁদছেন আমিও কাঁদছি। এই ঘটনা যখন মনে পড়ে যায়, আমি এত বড় জালেম নবীর সাহাবীকে আমি শহীদ করে দিয়েছি, এই কথা মনে পড়লে আমি আর ওই আমার কুরসিতে বসতে পারি না। আমি কুরসি থেকে কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গিয়ে জ্ঞানটা তখন হারিয়ে ফেলি। কি আখলাক, কি চরিত্র! হযরত ওমর ফারুক বললেন, সাইদ কেঁদো না, তুমি প্রকৃত গভর্নর। তুমি তখন ইসলাম বুঝুনি, তুমি তখন দ্বীন বুঝুনি, অন্যায় করেছো, এখন বুঝেছো, তোমার অনুশোচনা তৈরি হয়েছে, তুমি এখন পবিত্র হয়ে গেছো সাইদ, আর কেঁদো না। তোমার মতো গভর্নর রেখে, তোমার মতো গভর্নর নিযুক্ত করে আমি ধন্য হয়ে গেছি সাইদ, তুমি গভর্নর থাকবে। তোমার বিরুদ্ধে যে কমপ্লেন গুলো এসেছে তারা জানে না, আমি তাদের যা বোঝানোর বোঝাবো। যাও সাইদ, তুমি মনে দুঃখ নিও না, আবার তুমি দীপ্ত কণ্ঠে তোমার গভর্নরের দায়িত্ব পালন করো, আর তুমি বিচলিত হয়েও না, দুঃখ পেও না, কষ্ট পেও না, কারণ তোমার জীবনের গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন তুমি নেক বান্দা, ইসলাম পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়, মাফ করে দেয়। নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে সাইদ, তুমি এখন বেগুনাহ মাসুম হয়ে গেছো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঈমানকে মজবুত করুন, আমল করুন। কদিন বেঁচে আছেন? বললাম না কিয়ামতের দিনটা একটা দিন হবে 50,000 বছরের দিন, আর আপনি এখানে কত বছর বাঁচছেন? 50 বছর, 60 বছর, 70 বছর। সে কিয়ামতের একটা 50,000 বছরের দিনের কাছে কিয়ামতের একটা দিনের তুলনায় আপনি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে শুধু বলছেন আমার 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 আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার। এই আমার বলা বাদ দিন, সব আল্লাহ। আজ মারা গেলে কাল দুদিন, মৃত্যুকে চিন্তা করে হেদায়েত হয়ে যান। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন। মাঝে মাঝে আমাকে যখন বলে, হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি, তখন বুকটা ভরে যায়।
আপনার কথা শুনে আমি দাঁড়িটা রেখেছি, হৃদয়টা ভরে যায়, বিগলিত হয়। আপনার কথা শুনে আমি নেশামুক্ত জীবন যাপন করছি, আমি নেশা করি না। আপনি বলেন যে আপনার কোনো নেশা নাই, আর আমিও আপনার কথা শুনে নেশা করি না। আলহামদুলিল্লাহ, নবীর সুন্নত তরিকার উপর চলুন, জীবন ধন্য হয়ে যাবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আমার আল্লাহ কোরআনে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী এবং উত্তম। সেখানেই হলো উত্তম, সেটাই হলো ভালো এবং সেটা চিরস্থায়ী, সেখানে মানুষ মারা যাবে না। ভাবুন তো দেখি একবার পৃথিবীতে কেমন করে এলেন, আপনার জন্মটা কেমন করে হলো। এই যে সমস্ত আবেগ, ভালোবাসা, মহাব্বত, এই যে নিউটন, প্রোটন, এই যে কোষ, এই যে ভাই আমার শুক্রাণু, ডিম্বাণু, এই যে পানি, নাপাক পানি, সেখান থেকে রক্ত, সেখান থেকে গোস্ত, সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, সেখান থেকে ফারিস্তা মায়ের পেটে গিয়ে রূহটা দিয়ে দেওয়া, সব কেমন করে হচ্ছে। পরিবর্তন হয়ে যান বাবাজি, হাত জোর করে বলে দিই, যারা নামাজ পড়েননি আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাতটা তুলে দেখান, হাতটা তুলে দেখান, একটু হাতটা তোলেন। কারা কারা নামাজ পড়বেন হাতটা তোলেন। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, কাজা হলে কাজা পড়বেন, কিন্তু হাতটা তোলেন। প্রত্যেকেই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না, মুখের নাড়িটা কানিটা রাখুন, ছোট হলেও রাখুন, বাদজি আমার হেদায়েত হয়ে যান। আপনাদের পীরের ঘরের আওলাদ, আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাও বাবা, হ্যাঁ কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। হ্যাঁ, আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে লোকে জিন্দা পীর বলতো, জিন্দা পীর বলতো, জিন্দা ওলি বলতো, হিন্দুরা বলতো দেবতা, বুঝতে পারছেন। বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। 5 ওয়াক্ত নামাজটা যদি তুমি পড়ো, তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবেন। মুয়াজ্জিন আজান দিয়ে বলে না হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো, তারপরেই মুয়াজ্জিন বলে দেয়, আল্লাহ বলে দেন, বলে দাও মানুষ লাভ ছাড়া কিছু তো বুঝি না আমরা, এই মানুষের লাভের কথা বলে দাও, হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। কামিয়াবি কোথায় হবে? দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। বন্ধুরা আমার, শেষ করলাম, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।